প্রস্তাবিত বাজেটে কেবল টিভি খাতকে বাধ্যতামূলক ডিজিটালাইজেশন করার ঘোষণাকে স্বাগত জানালেও আরও সময় দেওয়ার আহ্বান জানিয়েছে কোয়াব। দুপুরে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে সংবাদ সম্মেলন আয়োজন করে এই দাবি জানায় কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংবাদ সম্মেলনে কোয়াব নেতারা বলেন, প্রস্তাবিত বাজেটে 2019 সালের মধ্যে সারা দেশকে বাধ্যতামূলকভাবে ডিজিটালাইজেশনের আওতায় আনার পরিকল্পনা বাস্তবতার সাথে সঙ্গতিহীন। স্বল্প সময়ে এই বিশাল কাজ শেষ করা কষ্টসাধ্য। ডিজিটাল কেবল টিভি সেবাটি প্রদানে সরকারকে সহযোগিতার হাত নিয়ে অবশ্যই কেবল অপারেটরের পাশে দাঁড়াতে হবে। এই 1 বছরের মধ্যে 2টি মহানগর এবং 2 বছরের মধ্যে সমগ্র দেশে শতভাগ ডিজিটালাইজেশন করা কষ্টসাধ্য হয়ে পড়বে। সুতরাং আমাদের প্রস্তাব মাননীয় অর্থমন্ত্রীর প্রতিও সময়টি যেন আরো একটু বৃদ্ধি করা হয়। কেবল চ্যানেল সিস্টেমকে ডিজিটালাইজ করতে যন্ত্রাংশ ক্রয় ও কারিগরি খাতে প্রচুর অর্থ ব্যয় হবে। এক্ষেত্রে সরকারি সাহায্য দাবি করেন তারা। দাবি জানান কেবল টিভি খাতকে শিল্প হিসাবে ঘোষণা করার। আমাদের কেবল টিভি খাতে কোনো ব্যাংক ঋণ প্রদান করা হয় না। বাজেটে কেবল অপারেটরের জন্য প্রাথমিকভাবে অন্তত 1000 কোটি টাকা বরাদ্দ রাখার জন্য কেবল টিভির ডিজিটালাইজেশনকে উৎসাহিত করতে গ্রাহকদের স্বল্প মূল্যে সেট টপ বক্স প্রদানের লক্ষ্যে ডিজিটাল কেবল টিভি ইকুইপমেন্ট ও সেট টপ বক্স আমদানি শুল্ক মওকুফ করার জন্য অনুরোধ করছি। কেবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে কমিউনিটি টেলিভিশন চ্যানেল অনুমোদনের ব্যাপারেও সরকারের উদ্যোগ কামনা করেন কোয়াব নেতৃবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নে সমগ্র বাংলাদেশের ডেভেলপাররাও তার সহযোগী হয়ে কাজ করবে। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।